হায় রে ঠাকুর, বেশ কয়েকদিন হয়ে গেছে এই উনুনটা এমন ভাবে ভেঙে পড়ে আছে। 3 থেকে 4 দিন হয়ে গেছে ভাঙা উনুনটা প্রতিদিন সকালে উঠে দেখছি উনুনটা চারিদিক থেকে এমন ভাবে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, উনুনটা যে ভালো করে সারবো সেটারও আমার কাছে সময় নেই। প্রতিদিন সকাল 7টার সময় ঘুম থেকে উঠি আর ভাবি যে আজকের আমি উনুনটা খুব ভালো করে সারবো, কিন্তু সেই কাজটা আমি করে উঠতে পারি না। কারণ আমি ঘুম থেকে আগে উঠে ভিডিও এডিটিং করি, সেই ভিডিওগুলো পোস্ট করি, যেটা করতে করতে আমার সকাল 10টা বেজে যায়। আর রান্না করে খেতে দিতে আমার তো 3টে বেজে যায়। আমি প্রতিদিন সকালে উঠে ভাবি যে আজকের আমি খুব তাড়াতাড়ি কাজ বাজগুলো করে রান্না বান্না করে খুব তাড়াতাড়ি খেয়ে নেবো, কিন্তু বিশ্বাস করো আমার প্রত্যেকদিন দুপুরের ভাত খেতে খেতে 3টে বেজে যায়। কিভাবে যে আমার সময়গুলো চলে যায় আমি কিছুই বুঝতে পারি না। আমার মতন অনেক ছেলে মেয়েদের আছে যাদের সময় কাটে না, কিন্তু সত্যি কথা বলতে আমি বাড়িতে এত কাজ করি যে আমার কিভাবে সময় চলে যায় আমি কিছুই বুঝতে পারি না। আরো আমি বড়মার কাছে বলি যে বড়মা আমার আরো সময় দাও, এই সময় আমি কাজ করে উঠতে পারছি না। তো যাই হোক, তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টে বলে যে প্রতিমাদি তোমার সমস্ত কষ্ট তুমি আমাদেরকে কেন বলো, তোমার যাই হোক তুমি সবসময় আমাদেরকে শোনাও। দেখো, তোমাদেরকে আমি একটা পরিবারের মতন ভাবি। আমার যখনই কোনো কষ্ট হয় সেই কষ্টটা তোমাদের মাঝে শেয়ার করলে তারপর তোমাদের ভালো ভালো কমেন্ট গুলো পড়ে আমার মনটা অনেকটা ভালো হয়ে যায়। কারণ আমার কাছে মনে হয় একটা বন্ধু বান্ধবকে কষ্টের কথা শেয়ার করার থেকে তোমাদের কাছে বললে তোমরা আমার পাশে থাকবে। আর আমি এটাও জানি অনেকেই আমার ভিডিও পছন্দ করে না, তাতে আমার কোনো দুঃখ নেই। কারণ এই দুনিয়ায় মানুষদেরকে তুমি কখনো সন্তুষ্ট করতে পারবে না, তারা তোমার কিছু না কিছু খুঁত ঠিক বের করে নিয়ে আসবে। যেমন আমাকে দেখো, আমাকে সবাই বলে তুই ভিখারি, তুই গরিব, তোর কি ভালো জামা কাপড় নেই, তুই সবসময় বাড়িতে এরম জামা কাপড় পরে থাকিস। তো প্রথমে একটা কথা বলি, কোনোদিন জামা কাপড় দেখে তাকে বিচার করবে না। কারণ এই দুনিয়াতে বড় লোকরা গরিব সেজে থাকে আর গরিব লোকরা বড় লোক সেজে থাকে। বড় লোকদের কাছে কোটি কোটি টাকা থাকলে তারা কোনোদিন দেখায় না, আর গরিবদের কাছে যদি 500 টাকা থাকে সেটা সবাইকে দেখিয়ে বেড়ায়। তাই কোনোদিন কারো জামা কাপড় নিয়ে তাকে বিচার করো না।